পারমাণবিক বোমা আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে বোমার কথা মাথায় আসলেই চলে আসবে জাপানের হিরোশিমা ও নাগাসাকির কথা। 1945 সালে ইতিহাসের পাতাকে সাক্ষী রেখে প্রথমবারের মতো পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। ঠিক এর এক মাস আগে অবশ্য পরীক্ষামূলক নিউক্লিয়ার টেস্ট করে নিয়েছিল দেশটি, আর যার কোড নেম দিয়েছিল ট্রিনিটি টেস্ট। নিউক্লিয়ার টেস্ট করার দুটি পদ্ধতি রয়েছে। একটি পরীক্ষা চালানো হয় বাতাসে এবং অন্যটি মাটিতে। মাটিতে পরীক্ষা চালানোর সময় 500 মিটারের বেশি গভীরে রাখা হয় একটি ডিভাইস। এর কিছুক্ষণ পর প্রবলভাবে কেঁপে ওঠে পুরো ভূগর্ভস্থ। JBS হোল্ডিংস লিমিটেড। এটি মূলত আধুনিক পদ্ধতি। কোনো রকম ক্ষতির হাত থেকে বাঁচতেই খোলা স্থানে জনকোলাহল থেকে দূরে এই পরীক্ষাটি চালানো হয়। 2020 সালে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে এমন একটি অভিযোগ তোলে। তাদের দাবি, চীন গোপনে একটি লো ইন্ড নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে। নিউক্লিয়ার টেস্টের আরেকটি ধাপ কিছুটা পুরনো। মাটির নিচের বদলে বাতাসেই ফাটানো হতো নিউক্লিয়ার বোমা। এগুলোকে বলা হয় অ্যাটমসফিয়ারিক টেস্ট। জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের আগে যুক্তরাষ্ট্র এমন একটি পরীক্ষা চালিয়েছিল। তবে 1980 সালের পর এমনটা আর দেখা যায়নি। তথ্য বলছে 1980 সালে চীন ছিল সর্বশেষ দেশ যারা বাতাসে নিউক্লিয়ার টেস্ট সফলভাবে চালিয়েছিল। তবে এরপর থেকে এ পর্যন্ত সারা বিশ্বে অন্তত 2000 বারের বেশি নিউক্লিয়ার টেস্ট করা হয়েছে, আর সেগুলো সবটাই হয়েছে মাটির গভীরে। মনিটরিং গ্রুপগুলো বলছে সবশেষ উত্তর কোরিয়া নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে 2017 সালে। তবে দেশটি দাবি করে এটি ছিল একটি হাইড্রোজেন বোমা, যার শক্তি ছিল 100 থেকে 150 কিলোটন। নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে যা কয়েক গুণ বেশি শক্তিশালী। প্রবল এই শক্তির কারণে প্রায় প্রতিটি টেস্টের পরই দেখা যায় যেখানে পারমাণবিক বোমা ফেলা হচ্ছে সেখানে বিশাল একটি গর্ত তৈরি হয়। অবশ্য এর আগে প্রথমে জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হয়। গর্ত করে পারমাণবিক বোমা রেখে গর্তটা ভরে ফেলা হয়। এরপর বিস্ফোরণের পর সেখানে নতুন একটি গর্ত তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ট্রিনিটি টেস্টের পর অবশ্য কিছু বছর পৃথিবী জুড়ে শুধু নিউক্লিয়ার টেস্টই হয়েছে। 1945 সাল থেকে 1961 সালের মধ্যে নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে যুক্তরাজ্য, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স। এরপর থেকে নিউক্লিয়ার টেস্ট যুদ্ধবাজ দেশগুলোর জন্য খুবই স্বাভাবিক বিষয় হয়ে উঠেছিল। উপমহাদেশে ভারতও 1974 সালে একটি নিউক্লিয়ার টেস্ট চালিয়েছিল, যে বোমাটির নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ। এর ঠিক পর 1998 সালে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় পাকিস্তান। বিশ্বজুড়ে যখন এই বোমার ভয়াবহতা নিয়ে আলোচনা চলছিল, তখন 1946 সালেই এই বোমার ব্যবহারে লাগাম টেনে দিয়েছিল জাতিসংঘ। জাতিসংঘ প্রস্তাব দিয়েছিল বোমাটি পুরোপুরি নিষিদ্ধ করার। তবে বিশ্বনেতারা এই বোমার বিস্তার বন্ধ করতে বেশ কিছু নিয়ম বেঁধে দেয়। পুরো বিশ্ব থেকে 187টি দেশ এই ডাকে সাড়া দিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, আধুনিক বিশ্বে নিউক্লিয়ার টেস্ট কেবল প্রযুক্তি নয়, এটির সাথে জড়িয়ে আছে রাজনীতি ও সামরিক শক্তি প্রদর্শনের একটি আকাঙ্ক্ষা। শাহরিয়ার আহমেদ, NPB।